শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। মনের কথা এই সময় ভারত কথা বলবো। ভারত কথা দেখে দেখে পাঠ করছি, লেখা ভারত কথা। ভারত সম্বন্ধে আমাদের জানতে হবে প্রথম পর্ব। আমি স্বামী পরিব্রাজক সত্যস্বরূপানন্দ বলছি। উত্তরে স্তব্ধ তুষারগিরি শ্রেণী, দক্ষিণে উত্তাল নীল জলধি, মধ্যে মহাতীর্থ বিশাল ভারতভূমি। এই ভূমিতে পরম দেবতার প্রিয় নিকেতন। দেবনিকেতনে জ্ঞান, ভক্তি ও কর্ম সাধনার 3 প্রশস্ত দ্বার। দ্বার পথের পথিকৃত ঋষিগণকে প্রণাম, পূর্ব আচার্যগণকে প্রণাম, সিদ্ধ গুরুকে প্রণাম জানিয়ে ভারত কথা শুরু করছি। সত্য শিব সুন্দরের দেশ আমাদের এই ভারতবর্ষ। পৌরাণিক সূত্রে জানা যায় যে একসময় এই পৃথিবী গ্রহটারই নাম ছিল ভারত ভূমণ্ডল, অর্থাৎ ভারতবর্ষ। এবং মহারাজ ভারত থেকে পরীক্ষিতের সময় পর্যন্ত একজন রাজার শাসনে সমস্ত ভারতভূমি শাসিত হতো। তাই আজ ভারত ছোট্ট এক ফালি দেশ হয়ে দাঁড়িয়েছে। আজ ভারতের সংস্কৃতি গেছে পঙ্গু হয়ে, অথচ প্রাচীন শাস্ত্র মতে সমস্ত পৃথিবী নামই ছিল হচ্ছে ভারতবর্ষ। আগের নাম ছিল ইলাবৃতবর্ষ, কিন্তু মহারাজ ভারতের নাম অনুসারে নাম হয় ভারতবর্ষ। সিন্ধু নদীর উপত্যকায় হরপ্পা এবং মহেঞ্জোদারোতে প্রাচীন ভারতীয় সভ্যতার যে সমস্ত নিদর্শন পাওয়া গেছে তা বিদেশীয় পণ্ডিতদের হিসাব অনুযায়ী নাকি আজ থেকে 6000 বছরের পুরনো হবে। অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের অন্তত পক্ষে 5000 বছর আগে বৈদিক কাল শুরু। তাই খ্রিস্টান, ইসলাম, ইহুদি প্রভৃতি ধর্ম সভ্যতা বড়জোর 3 থেকে 4000 বছর পুরনো হবে। আমাদের প্রাচীন ভারতীয় সভ্যতা মানেই হচ্ছে হিন্দু সভ্যতা, সনাতন সভ্যতা। হিন্দু কথাটির কোনো সংস্কৃত শব্দ নয়। হিন্দু কথাটি এসেছে সিন্ধু থেকে। ভারতবর্ষের ইন্ডাস নামে একটি নদী আছে, সংস্কৃত ভাষায় বলা হয় তাকে সিন্ধু। এই মধ্য এশিয়ার মুসলমানেরা শকে হ উচ্চারণ করত, সিন্ধুকে তাই তারা হিন্দু বলতো। এইভাবে আমাদের দেশ এই নামটা উৎপত্তি হয়েছে এবং শব্দটা প্রচলন হয়ে আছে। আজ আমাদের সমগ্র ভারতবর্ষ হিন্দুস্তানে পরিণত হয়েছে। আমাদের হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম, সভ্যতা মানে সনাতন ধর্ম। আমাদের হিন্দু ধর্ম সভ্যতা নামে মানে সনাতন ধর্ম বা মানব ধর্ম ও সভ্যতা, মানব সভ্যতা যা শাশ্বত চিরন্তন। আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি প্রধান বৈশিষ্ট্য হলো তার আধ্যাত্মিক ভাবমূর্তি। ধর্মই আমাদের প্রাণ। আমাদের ধর্ম হচ্ছে বিশ্ব মানবের মহামিলনের এক উন্মুক্ত প্রশস্ত ক্ষেত্র। বৈচিত্র্যের মধ্যে ঐক্য সাধন আমাদের সংস্কৃতির মূল আদর্শ। এই আদর্শই আমাদের জাতীয় ঐক্য এবং দেশের সার্বভৌমিকতা। অর্থাৎ আমাদের এই ভারতবর্ষের নানা বর্ণের, নানা ভাষা সম্প্রদায়গত ধর্মের ও নানা ভাষাভাষী মানুষের বাস। আমাদের ভাষা ও জীবনযাত্রা ভিন্নতর হলেও তাদের মূলগত ধর্ম হচ্ছে সার্বভৌম ভারত ধর্ম। সকল সম্প্রদায়গত ধর্মের ঊর্ধ্বে এই ভারত ধর্ম। এই ধর্মের মূল নীতি হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র যেমন ব্যক্তি স্বাধীনতা আছে, তেমনি ব্যক্তির
প্রতি ব্যক্তির সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতার ক্ষেত্রে পারস্পরিক প্রীতির স্থান সকলের ঊর্ধ্বে। এই প্রীতির দ্বারাই আমাদের সঙ্গে মানুষের ঐক্য দৃঢ় হয়, যেখানে একের ক্ষতি অপরের ক্ষতি এবং সকলের ক্ষতি, যোগফল হচ্ছে দেশের ক্ষতি। এই ক্ষতি গণতন্ত্র বিরোধী, মনুষ্য বিরোধী। তাই সকল সম্প্রদায়কে মিলিয়ে এই মহাতীর্থ, এই ভারত তীর্থ, এই দেবভূমি এবং তীর্থভূমি, তপভূমি এই ভারতবর্ষ, বিশ্বকবির ভাষায় তার মূল সম্প্রদায়কে মিলিয়ে এই যে ভারত তীর্থ আদর্শই হচ্ছে দেবে আর নেবে, মেলাবে মিলিবে, অর্থাৎ মিলনের মান গৃহীত মা হিংসি, অর্থাৎ লোভ বর্জন করো, হিংসা ত্যাগ করো। ভালোবাসাই ভারতের শক্তি, বসুধৈব কুটুম্বকম। ভারতবর্ষের মানি সমস্ত পৃথিবী আমার আত্মীয়। আমরা এক জাতি এক প্রাণ। ভারতভূমি আমাদের স্বদেশ ভূমি, আমাদের মাতৃভূমি। ভারত আত্মাই আমাদের আত্মা। এখানে বিপরীত চিন্তার কোনো অবকাশ নেই। ভারতের আদর্শ সত্য, শিব সুন্দরের আদর্শ। জগতের যা কিছু শুভ, কল্যাণময় ও সুন্দর, সত্যম শিবম সুন্দরম, এর মধ্যেই নিহিত আছে এই ভারতবর্ষকে বলা হয় দেবভূমি। সমগ্র জগতের মধ্যে ভারতবর্ষই শ্রেষ্ঠ, কারণ ভারতবর্ষ সত্যকার ধর্ম কর্মভূমি। জগতের অন্য কোনো সমস্ত স্থান ভোগভূমি। ভারতবর্ষই একমাত্র পবিত্র ধর্মক্ষেত্র, মোক্ষভূমি এবং সত্য ত্যাগ ও ধর্ম ও কর্মভূমির দেশ এই ভারতবর্ষ। পুণ্যভূমি আমাদের এই ভারতবর্ষ। যেমন ধর্মের ক্ষেত্রে তেমনি ললিত কলার ক্ষেত্রেও ভারত সমস্ত পৃথিবীর আদিগুরু। সকল জাতির নিকট আধ্যাত্মিক আলোকস্বরূপ ভারতের শাশ্বত ধর্ম এবং ভারতীয় সংস্কৃতি, বিজ্ঞান ও দর্শনের অনুশীলনী ভারতবর্ষের মানুষকে প্রকৃত অর্থে ভারতীয় করতে সক্ষম। সুতরাং আমাদের দর্শন, শিক্ষা, শিল্প, কলা, কাব্য, সাহিত্য, খ্রিস্টীয় রীতিনীতি এবং আচার অনুষ্ঠান, ব্যবহার সব কিছুই যাচাই হয়ে থাকে সত্য শিব সুন্দরের আদর্শের ওপর ভিত্তি করে। এই দর্শনই হচ্ছে আমাদের আধ্যাত্মিক আদর্শবাদ এবং জাতীয় জীবনের মেরুদণ্ড। হ্যাঁ, আমরা বহু জন্মের পুণ্য ফলে এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি। এটা খুবই দুর্লভ এবং মহা সৌভাগ্যের কথা। এই ভারতবর্ষে জন্মেছি, হিন্দু হয়ে জন্মেছি, সনাতনী হয়ে জন্মেছি। সুতরাং আমাদের চিন্তায়, বাক্য, কাজে সত্য শিব সুন্দরের আদর্শগুলি প্রকাশ ঘটুক, যাতে আমরা এই সুন্দর পৃথিবীতে নিরাপদে বাস করতে পারি। পরিশেষে বলি, ভারতবাসীকে অহিংসা, শান্তি ও সহনশীলতার ঐতিহ্যে বিশ্বাসী এবং আন্তরিকভাবে শপথ গ্রহণ করছি যে আমরা জাতির কল্যাণে আমরা সর্বশক্তি দিয়ে আতঙ্কবাদ, হিংসা প্রতিহত করব। আমরা আরও শপথ নিচ্ছি যে সকল মানব জাতির কল্যাণার্থে তুলে ধরব সামাজিক সদ্ভাব ও শান্তি এবং আমাদের মূল্যবোধ রক্ষার জন্য প্রবল সকল ধ্বংসকারী শক্তিকে দৃঢ়ভাবে প্রতিহত করব। তাই তো বলি, আমরা হিংসা জানি না, বিভেদ মানি না, মানুষকে মোরা ভালোবাসি। নানান ধর্মে, নানান কর্মে গর্বিত আমি ভারতবাসী। জয় শিবমস্তু, জয় ভারত মাতা কি জয়, সনাতন ধর্ম কি জয় হোক, বিশ্বের জয় হোক। এই পর্যন্ত প্রথম পর্ব
ভারত কথা নিয়ে বললাম, আগামী পর্বে বলতে থাকবো। এর আগে অনেক ভিডিও ছেড়েছি, দেখতে থাকবেন। আবার পুনরায় ছাড়ছি স্মরণ করিয়ে নেওয়ার জন্য। বারবার বলে যাব ভারতীয় আমি, বারবার একই কথা বলে যাব। রামকৃষ্ণ কথামৃত যিনি লিখেছেন শ্রীমগুপ্ত, তাতে প্রশ্ন করছে, ঠাকুর তুমি বারবার একই কথা বলো কেন? রামকৃষ্ণদেব উত্তর করলেন, কোনো সন্তানকে তার অভিভাবক যদি বারবার ভালো কথা বলে, সাবধান করে, সতর্ক করে দেয় ভালোর জন্য, সেটা তো অকল্যাণ করা হয় না। সেই রকমই আমি ভারতীয়, হিন্দু সনাতন ধর্মী, খাঁটি ভারতীয়। সেই জন্যে বারবার ভারতবর্ষের কথা বলে যাব। প্রথম পর্ব, দ্বিতীয় তৃতীয় পর্ব হয়ে গেছে। আগামী ভিডিওতে আবার পুনরায় বারবার বলছি, ভারতে জন্মালে ভারতীয় হওয়া যায় না। ভারতীয় সংবিধান অনুযায়ী নাগরিক, ইন্ডিয়ান সিটিজেন হওয়া যায়, ভারতীয় নাগরিক ইন্ডিয়ান হওয়া যায় না। ভারতীয় হতে গেলে ভারত শব্দের অর্থ হচ্ছে, জেনে নিন, ভা শব্দের অর্থ হচ্ছে জ্যোতি, আলো, সত্য, সচ্চা। যিনি সচ্চা পথে থাকবেন, সত্য পথে চলবেন, আলোর পথে থাকবেন, বিচরণ করবেন, রত মানে বিচরণ করা, তিনি ভারতীয়। জেনে নিন, ভারতে জন্মালে ভারতীয় হয় না। এই নরেন্দ্র মোদী আর আমাদের শুভেন্দু অধিকারী ভারতীয় নন। ভারতীয় আদর্শকে মানতে হবে, সত্য পথে চলতে হবে। দেখি এখনো 1 মাস পূর্ণ হয়নি, কেমন রাজত্ব করবে বাংলার রাজত্ব, তলিয়ে যাবে। ক্ষমতা দিয়েছে জনগণ, ক্ষমতা অপব্যবহার করবেন না। ভারতবর্ষকে জানুন, ভারতীয় আদর্শ মেনে চলুন। এর আগে অনেক ভিডিও করেছি, শুনতে থাকুন, তার কাছে পৌঁছে দিন যারা আমরা ভিডিও শুনছে। সাবস্ক্রাইব করুন, মন্তব্য লিখুন, ভালো মন্দ। আমি বিশেষ কিছু জানি না, এই বয়সে কম্পিউটার চালাচ্ছি, শিখছি এবং ভিডিও করছি ফোনের মাধ্যমে। পরিবেশকে রক্ষা করুন। ভারতের মাটি কি কথা বলে, সুজলা সুফলা ধন শ্যামলম। আজ এই পর্যন্ত। ওং শিববস্তু, জয় ভারতের জয়, জয় ভারত মাটির জয়। আজ এই পর্যন্ত বললাম। জয় গুরু।